হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিও থেকে আমরা সংবিধান সম্পর্কে পড়া শুরু করব। তার আগের দুইটা ভিডিওতে আমি আপনাদের জানাইছি সংবিধান জেনে আপনি কি করবেন, একজন নাগরিক হিসেবে আপনার কেন সংবিধান সম্পর্কে জানা দরকার। সেকেন্ড ভিডিওতে আমি বলছি সংবিধান কি, সংক্ষেপে একদম সংক্ষেপে সংবিধান কি ওইটা জাস্ট আমি আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই দিছি। সংবিধান পড়তে পড়তে আমরা সংবিধান সম্পর্কে একদম যখন টোটালি ডিসকাস করব সম্পূর্ণ, তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আজকে দেখব সংবিধানের টোটাল বাক হচ্ছে 11টা। সংবিধানের টোটাল বাক হচ্ছে 11টা। এক বাক কি, আর্টিকেল কি, গেল যখন পড়বো তখন আপনারা ধরতে পারবেন। টোটাল বাক হচ্ছে 11টা। ওই 11টা পার্টের আন্ডারে আর্টিকেল আছে 153টা। আর্টিকেল আছে 153টি। ঠিক আছে, এই বাঘগুলোর আন্ডারে, এই 11টা বাঘের আন্ডারে আর্টিকেল আছে 153টি। আজকে আমরা এই 11টি বাঘ সম্পর্কে জানবো। ওই বাঘের আন্ডারে যে 153টি আর্টিকেল আছে ওইগুলো আমরা ধীরে 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 আস্তে আস্তে সবগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য আগে থেকে লিখে রাখছি 11টি বাঘ সম্পর্কে। আমি জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম বাঘের নাম হচ্ছে প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের আন্ডারে আর্টিকেল আছে 1 থেকে 7 পর্যন্ত, মানে 1 থেকে 7 পর্যন্ত, 7-এর ক পর্যন্ত। এখন 7 ক এটা দিয়ে কী বোঝায় এটা আমি পরে আপনাদেরকে মানে বিস্তারিত জানাবো। 2 নাম্বার বাক হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। মানে প্রজাতন্ত্রের মধ্যে আমাদের আছে আমাদের রাষ্ট্রভাষা কী হবে, বাংলাদেশের নাম কী হবে, রাষ্ট্রধর্ম কী হবে, জাতীয় প্রতীক কী হবে, ওই সম্পর্কে ওইসব সম্বন্ধে প্রজাতন্ত্রের মধ্যে ডিসকাস করা আছে। তার দ্বিতীয়ত যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে দ্বিতীয় ভাগের আর্টিকেলগুলোর মধ্যে আছে 8 থেকে 25। তার মৌলিক অধিকার, একজন নাগরিক হিসেবে আমাদের কী কী মৌলিক অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, আমাদের শিক্ষা, চিকিৎসা, আরও অনেক কিছু। এই মৌলিক অধিকার আন্ডারে আর্টিকেল আছে 26 থেকে 47-এর ক পর্যন্ত। চতুর্থ নম্বর ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ। এটার আর্টিকেল হচ্ছে নির্বাহী বিভাগের মধ্যে আছে মানে প্রশাসন, নির্বাহী বিভাগের মধ্যে পড়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এসব সেক্টরগুলো নির্বাহী বিভাগের মধ্যে 48 থেকে 64 আর্টিকেল আছে। তারপর হচ্ছে আইনসভা 65 থেকে 93 পর্যন্ত। তারপর ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ 94 থেকে 117 পর্যন্ত আর্টিকেল আছে এটা। তারপর হচ্ছে নির্বাচন, বাংলাদেশের নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হয়, জনগণ কীভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভোট, এইসব সম্পর্কে সব কিছু একদম ডিসকাস করা আছে নির্বাচন এই ভাগের মধ্যে। ওইখানে আর্টিকেল আছে 118 থেকে 126 পর্যন্ত। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এখানে আর্টিকেল আছে 127 থেকে 132 পর্যন্ত। তা বাংলাদেশের কর্ম বিভাগ, এখানে আর্টিকেল আছে 133 থেকে 141 পর্যন্ত। তারপর হচ্ছে সংবিধান সংশোধন। এই পার্টটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই ভাগের আন্ডার আর্টিকেল আছে শুধু একটাই, ওই আর্টিকেলের নন হচ্ছে 142। এটা একটু মনে রাখবেন। এই সংবিধান সংশোধন বলতে কী বোঝায়? সংবিধান সংশোধন বলতে বোঝায় আমাদের সংবিধান প্রণয়ন হয়েছে 1972 সালে। 1972 সাল থেকে নিয়ে এখন বর্তমানে 2024 পর্যন্ত সংবিধান টোটাল সংশোধন হয়েছে 17 বার। এইসব কি পয়েন্টগুলো একটু মনে রাখবেন, বিভিন্ন পরীক্ষায় এসে যায় 17 বার টোটাল। প্রথম সংবিধান সংশোধন হয়েছে 1973 সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছে, আর শেষ সংবিধান সংশোধন হয়েছে 2018 সালে শেষ। এই পয়েন্টগুলো মনে রাখবেন। সংবিধান সংশোধন বলতে 1972 সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল ওই সংবিধানের মধ্যে আরও অনেক কিছু পরবর্তীতে প্লাস যুক্ত করা হয়েছে, অনেক কিছু মাইনাস করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে অনেক কিছু, আবার অনেক লাইন সংশোধন করা হয়েছে, ওইগুলোকে বলে সংবিধান সংশোধন। তো আমাদের টোটাল সংবিধান সংশোধন 17 বার। আর প্রথম সংবিধান সংশোধন হয়েছে 1973 সালে এবং শেষ সংবিধান সংশোধন হয়েছে 1918 সালে। এবং লাস্ট পার্ট হচ্ছে বিবিধ। লাস্ট বাঘের নাম হচ্ছে বিবিধ। এখানে আর্টিকেল আছে 143 থেকে 143 পর্যন্ত। যেসব আর্টিকেল এই উপরের বাঘগুলোর আন্ডারে পড়ে না, ওইগুলোর সেক্টরের আন্ডারে মানে মিলকায় না, যায় না, ওইগুলোকে এক্সট্রাভাবে বিবিধের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন আমরা পড়বো তখন বিবিধের যে আর্টিকেল আছে ওইগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কেন বিবিধ নামে আলাদা একটা বাক করা হয়েছে। এইভাবে আমরা আস্তে ধীরে সব কিছু যেসব বাক আছে ওই বাকের আর্টিকেলগুলো সম্পর্কে আগামী পরবর্তী ভিডিও থেকে দেখা শুরু করব। তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব কি বাঘগুলা কেন আলাদা করেছে, বাঘগুলা আলাদা করে কেন
ওইগুলোর মধ্যে আবার আর্টিকেল রাখা হয়েছে, ওইগুলো আমরা যখন পড়তে শুরু করব তখন সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে।